सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। যারা ইডি সিবিআই দেখে ভয় দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের কাছে সিবিআই আছে, ইডি আছে, আমাদের কাছে কি আছে জানো? আমাদের কাছে সবাই একসঙ্গে বলুন, দিদি আছে। আমাদের কাছে দিদি আছে। লাল সন্ত্রাসের চোখে চোখ রেখে 1993 সালের 21শে জুলাই এই রাজপথে যে নেত্রী যে মা লড়াই করেছিল, সেই মায়ের উদ্দেশ্যে আমরা এটা বলবো, जुल्मी जब जब जुल्म करेगा सत्या के हथियारों से, चप्पा चप्पा गूंज उठेगी ममता दीदी की नारों से, अभिषेकता की नारों से, ममता दीदी की नारों से, अभिषेक। আমার এআই করা নুড ছবি, আমার এআই করা নুড ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো। এটা আমি হয়তো তোমার চ্যানেল প্রথমবার বলছি, আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি। কেন করব অভিযোগ? আমি হেরে গেছিলাম, আমি একা দাঁড়িয়েছিলাম, আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি, কিন্তু পরের দিন আমি গিয়ে আবার সম্মুখীন হয়েছি এরকম বিভিন্ন দাদাদের। জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো, এরা দেখলি তোদের উঠতি নেত্রী, দেখলি দেখলি। জুনিয়ররা বলেছে, আমাকে কেউ বলেনি, কোনোদিন বলেনি, প্রান্তিককে বলেছে। প্রান্তিক পরবর্তী ক্ষেত্রে সেই কথা আমাকে বলেছে। খারাপ লেগেছিল, খারাপ লেগেছিল শব্দটা তো আমি এখানে ব্যবহারই করব না। আমি এত অপমানিত হয়েছিলাম, খারাপ লাগেনি, আমি অপমানিত হয়েছি যে আমার দলের সুপ্রিমো নারী, আমার দলের সুপ্রিমোকে যখন কোনো বিরোধী দলের নেতা নেত্রীরা এরকম কুরুচিকর মন্তব্য করে, কুরুচিকর ছবি দেখায়, তখন এই ছেলেরাই প্রতিবাদ করে। সেই ছেলেরা তার দলের একজন মহিলা কর্মীর সঙ্গে, মহিলা কর্মীর যোগ্যতাকে ঢেকে দেওয়ার জন্য, নামিয়ে দেওয়ার জন্য এআই করা নুড একে অপরের মোবাইলে পাচার করতো। তাহলে তুমি যে বলছিলে না যে মানে তোমার সঙ্গে এটা হয়নি, সেন দৃষ্টিতে পড়নি, সেন দৃষ্টি নয়, কুরুচিকর দৃষ্টি, হীন ভাবনার দৃষ্টি। তাদের বাড়িতে মা বাবা আছে, তারা তাদের মায়েদের এরকম ছবি কি লোকের কাছে পাঠায় না বোনেদের এরকম ছবি লোকের কাছে পাঠায়? গত কয়েকদিন ধরেই টিএমসিপি নেত্রী রাজন্না হালদারের বিভিন্ন বক্তব্য বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে ঘোরাফেরা করছে। কসবা ল কলেজের ছাত্রী গণধর্ষণ কাণ্ডের আবহে তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আসুন এর সম্পর্কে একটু পর্যালোচনা করি। আপনি আপনার যুক্তি নাও মানতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আমার প্রথম প্রশ্ন, আপনি যখন জানতে পারলেন যে আপনার এআই দিয়ে করা নুড ছবি আপনারই পার্টির দাদারা ভাইরাল করেছে, আপনি চুপ করে বসে আছেন কেন? আপনি বলছেন পার্টির উপর মহলে জানিয়েছেন, প্রশাসনের দ্বারস্থ হননি। তাতে কি ঘটনাটি থেমে থাকবে? আমার মনে হয় না। এটা তো সাইবার অপরাধ। পশ্চিমবঙ্গের প্রশাসনে তো আপনার দলের লোকেরাই বসে আছে, তাদের উপর ভরসা রাখতে পারছেন না কেন? ধরলাম আপনি পার্টির খুবই অনুগত সৈনিক, তাহলে আপনাকে সাসপেন্ড করা হয়েছে কেন? কেনই বা মিডিয়ায় এসে মুখ খুলেছেন? তাতে আপনার দলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না? এ সকল আবল তাবল কথা না বলে আপনার যদি সৎসাহস থাকে তাহলে আপনি প্রশাসনের দ্বারস্থ হন। আপনার দলের যা পরিস্থিতি, তাতে প্রশাসনের দ্বারস্থ হলেও যে আপনি সুবিচার পাবেন এ কথা হলফ করে বলা যায় না। নিজের মান সম্মানটা বড় না পার্টি বড়? আর বাংলার একটি সংবাদে দেখলাম কসবা ল কলেজের নিহত প্রিন্সিপাল দেবাশিস চ্যাটার্জি মনোজিৎ মিশ্রদের গুন্ডামি পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো সাহায্য পেয়েছেন কি? পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান একজন মহিলা, সেই দলের আপনি একজন অনুগত সৈনিক, আপনার ভয় কিসের জন্য? দেখেছি গত বছর 21শে জুলাই মঞ্চে আপনি মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন। আপনার কি তৃণমূলের সুপ্রিমের সঙ্গে কোনো যোগাযোগ নেই?
দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে দিদিকে জানান, তাতেও কোনো লাভ হবে বলে মনে করি না। আপনিও মনে করেন না, তাই মিডিয়ার সামনে এসেছেন। তৃণমূলের যুবরাজ ধর্ষকদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলির নিদান দিয়েছিলেন। মনোজিৎ মিশ্রদের ক্ষেত্রে সেটা কার্যকর করা গেল না কেন? বরং তৃণমূলের যুবরাজের আশীর্বাদে মনোজিৎ মিশ্রদের দৌরাত্ম্য সীমাহীন মাত্রায় পৌঁছে গিয়েছিল। পশ্চিমবঙ্গের কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের হাজারো মনোজিৎ মিশ্রদের সন্ধান পাওয়া যাবে। এটাই তৃণমূল ছাত্র রাজনীতির মডেল। আগে ভাবুন, আপনি যে ডালে পা রেখেছেন সেটা কি শক্ত? ভেঙে পড়ে যাবেন না তো? এখন তো দেখছি কসবা ল কলেজের ছাত্রী গণধর্ষণ কাণ্ডে তৃণমূল যুবরাজের মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি তো দূরের কথা। কংগ্রেসি ঘরানার রাজনীতিতে চরিত্র বলে কোনো কথা নেই, সেটা কংগ্রেসের কুশীলবদের দেখলেই স্পষ্ট বোঝা যায়। কংগ্রেসের রাজকুমার শ্রীমান রাহুল গান্ধী 50 ঊর্ধ্ব বয়স, এখনও সরকারিভাবে বিয়ে শাদী করেননি। এবার শোনা যায় বিদেশে রাহুল গান্ধীর 21 বছরের ছেলে ও 16 বছরের মেয়ে আছে। রাহুল গান্ধী যেদিন প্রধানমন্ত্রী হবেন সেদিন তারা হাজির হবেন। রাজন্যা দেবী, আপনি যদি ইতিহাস পড়ে থাকেন তবে সিদ্ধার্থ শঙ্কর রায়ের রাজত্বে ছাত্র রাজনীতির মডেল দেখুন তো সিদ্ধার্থ শঙ্কর রায়ের ছাত্র রাজনীতির মডেলের সঙ্গে মমতা ব্যানার্জির ছাত্র রাজনীতির মডেলের কোনো পার্থক্য আছে কি? এই সিদ্ধার্থ শঙ্কর রায়ের 71 থেকে 77 সালের ভিতর আমাদের এবিএনশিল কলেজের এক অধ্যাপককে খুন করা হয়েছিল। এই খুন করেছিল ছাত্র পরিষদ নামধারী গুন্ডারা। আপনি এবিএনশিল কলেজের সুভাষ কুণ্ডুদের নাম শুনেছেন? অতীতের এই সুভাষ কুণ্ডুদের সঙ্গে বর্তমান কসবা ল কলেজের মনোজিৎ মিশ্রদের কোনো পার্থক্য আছে কি? গত লোকসভা ভোট প্রচারে তমলুকে গিয়ে আপনি অনেক মিথ্যা নাটকবাজি করেছেন। যে দলের জন্য করেছেন সেই দলের দাদারাই আপনার মান সম্মান নিয়ে টানাটানি করছে। এটাই আপনার ভবিতব্য। পাপ কখনো বাপকে ছাড়ে না, এর ফল আপনাকে ভুগতেই হবে। যে দেবাংশু ভট্টাচার্যের জন্য আপনি তমলুকে গিয়ে এত লাফালেন, সেই দেবাংশু ভট্টাচার্য এখন কোথায়? আপনার পাশে নেই কেন? আসলে তৃণমূল দলটা একটা মিথ্যা ভিতের উপর দাঁড়িয়ে আছে, সেটা আপনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।